কাছাকাছি রোদ মাখা এই দিন, আর এইসব দিনেই হাওয়ায় হাওয়ায় উড়ে আসে নতুন গুড়ের গন্ধ। পৌষের নতুন গুড় আর অঘ্রাণের নতুন চাল, তাই দিয়ে তৈরি হয় পরমান্ন। আহা, কি অপূর্ব সে স্বাদ! কিন্তু না, নতুন চাল নয়, নতুন গুড় দিয়ে তৈরি হবে আজকে নতুন গুড়ের সিমুইয়ের পায়েস। বানাবেন উল্টোডাঙ্গার মিতা বৌদি। চলুন আলাপ করে নি। নমস্কার বৌদি, স্বাগত রান্নাঘরে। পুরো নামটা কি? আমার নাম মিতা দাস। কোথায়? উল্টোডাঙ্গা কোথায়? উল্টোডাঙ্গা মুচি বাজারে থাকি। আচ্ছা, বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে আমার হাজবেন্ড আছে, আমার দুটো বাচ্চা আছে, আমার শাশুড়ি আছে। একটি ছেলে একটি মেয়ে? হ্যাঁ, একটি ছেলে একটি মেয়ে। কে বড় কে ছোট? মেয়ে বড় আর ছেলে ছোট। তো বৌদি, আজকে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে নতুন গুড়ের সিমুইয়ের পায়েস। আমি এবার একটুখানি বলি, আমি দেখতে পাচ্ছি চোখের সামনে নতুন গুড়ের সিমুইয়ের পায়েস বানানোর জন্য দুধ রয়েছে, রয়েছে নতুন গুড়, ঝোলা গুড়, তাই তো, ঘি, কনডেন্স মিল্ক, চিনি, খোয়া ক্ষীর, এলাচের গুঁড়ো না ওটা, আর ছোট এলাচের গুঁড়ো, গোলাপ জল। গোলাপ জল। আর সিমুইটা হচ্ছে ভাজা সিমুই, তো বাজারে কিনতে পাওয়া যায়। ভাজা, এটা ভাজা না, ভাজা সিমুই কিনতে পাওয়া যায়, কিন্তু এটা ভাজা না। ঘি দিয়ে আমাকে একটু ভেজে নিতে হবে। বৌদি, তোমরা দোকানে গিয়ে যে সিমুইটা রাখা আছে, ওই ভাজা সিমুই বলতে যেটা কিনি সেটাই কিনবো, অ্যাকচুয়ালি রোস্টেড। রোস্টেড সিমুই, তাই তো। প্রথমে কি করবে? চলে এসো। প্রথমে একটু ঘি নেব, সামান্য ঘি, সামান্য, এতে ঘিয়ের গন্ধটা আসে। সব দেওয়ার দরকার আছে না, অল্প দেবো। ব্যাস ওইটুকু। এটাকে একটু ভাজা ভাজা করতে হবে ঘি। হ্যাঁ, একটু হালকা ব্রাউন কালারের হয়ে উঠবে, তখনই আমরা অন্য একটা বাটির মধ্যে আমরা ঢেলে নেবো। ঢেলে নেবো। হ্যাঁ বৌদি, তুমি যদি কিছু মনে না করো, এ তো গেল যারা হেলথ কনসিয়াস তাদের জন্য। আমি আমার জন্য আজকে তো আমি খাবো, আর একটু ঘি দেবো। হ্যাঁ দাও, যদি তুমি রাগ না করো, কিছু মনে না করো, একটুখানি ঘি দিলাম। কেমন? তুমি দুধটা ঘন হতে একটু সময় নেবে, ততক্ষণ বক বক করা যাবে। তুমি একেবারে সুগৃহিণী, তাই না? আচ্ছা বৌদি, দুধটা দেওয়ার একটা পদ্ধতি, আমি তো জীবনে প্রচুর ভুল করে শিখেছি। আমি চাই না আমার মতো আপনারাও এরকম ভুল করতে করতে শিখুন। যেটা হচ্ছে যে ফ্রিজ থেকে বার করে ডাইরেক্টলি দিয়ে দিলে দুধ কেটে যায়। তাহলে দুধ দেওয়ার পদ্ধতিটা কি? ফ্রিজ থেকে বার করে? আমিও তাই করি গো। কেটে যায় না? তুমি একদম ওই ফ্রিজ থেকে বার করি, আর সঙ্গে সঙ্গে যা করার করি, সে চা বলো আর অন্য কিছু কাজ। দুধ কেটে যায় না? আমার হাতে তাহলে কাটে না। বাবা, কি সুন্দর সবার সামনে বলে দিলে আমার হাতে কাটে না, মানে আমার হাতে কাটে না। সত্যি সত্যি দুধ একটু ফ্রিজ থেকে বার করে ওই একদম ঠান্ডাটা সঙ্গে সঙ্গে হিটে না দেওয়াটাই বেটার। বৌদির লাগ ভালো, কিন্তু আমার মতো ব্যাড লাগ যাদের, তাদের জন্য বলে রাখি যে দুধ কিন্তু একটুখানি রুম টেম্পারেচারে এনে সেটাকে তারপর গরম করলে বেটার হয়। দুধটা ঘন হতে হতেই খোয়া ক্ষীর টোয়া ক্ষীর গুলো দিতে হবে। বৌদি, আমার একটা ছোট্ট আবদার আছে, যদি একের পর এক আবদার তোমায় জানাচ্ছি। সেটা হচ্ছে এই এলাচ গুঁড়োটা রাখা রয়েছে। আমার না নতুন গুড়ের পায়েসে এলাচ গুঁড়ো একদম ভালো লাগে না। তুমি যদি আমারটুকু বাদ দিয়ে বাকিটাতে দাও, উপকার হয়। হ্যাঁ, এলাচ গুলো দিতেও পারো, অনেকে খায় যেহেতু, আবার অনেকে না খেলে না লাগে। নতুন গুড়ের পায়েসে নতুন গুড়ের গন্ধটাই ভালো। আচ্ছা, এটা দিলাম। এবার কনডেন্স মিল্ক দিচ্ছ তো? আচ্ছা, চালের পায়েস যখন হবে, তুমি যেরকম এটা ভেজে নিলে না সিমইটা বৌদি, সেরকম এই চালটা আমি অনেককে দেখেছি গোবিন্দভোগ চাল ধুয়ে সেটা ঘি মাখিয়ে হ্যাঁ আমরা করি। কতটা দুধে কতটা চাল দেবো বৌদি? দেখো, যদি এখন তুমি 1 কেজি দুধের পায়েস করতে চাও, তাহলে আমরা 1 কেজি দুধের 50 গ্রাম চাল দিই, ঠিক আছে? ওর মধ্যে একটু তুমি ওই যে ঘি, তেজপাতা মাখিয়ে চালটাকে রেখে তারপর দুধের মধ্যে দিতে পারে, একটা গন্ধটাও সুন্দর বেরোয়, আর খেতে তো দারুণ লাগে সেটা। তোমার তো এখনই জিভে জল আছে, আমরা তুমিও খেতে ভালোবাসো খুব। আমি কিন্তু মিষ্টি বেশি ভালোবাসি না, আমি ভালোবাসি ফুচকা। এবার চিনি দিচ্ছে, চিনি দিলে একটু দুধটা আবার জল কাটবে, ওই জন্য দিয়ে দিচ্ছি। আগে 1 চামচ বেশি দেবো না, কেন যেহেতু ওটা মিষ্টি তো। আচ্ছা, গুড়ের পায়েসে চিনিও লাগে কেন বলতো? এটা মিষ্টি, গুড় করছে। না, বলছি গুড়ের পায়েসে চিনিও দিতে হয়? হ্যাঁ, দিতে হচ্ছে, অল্প একটু দিতে হয়। হ্যাঁ, 1 চামচের। আচ্ছা, আমি আবার শুনেছি কি বলতো, মিছরি দেয় অনেকে। হ্যাঁ, তুমি দাও? হ্যাঁ, বাতাসা মিষ্টি দিয়েও ভালো লাগে, সেই স্বাদও আবার আলাদা হয়। পুজোর মানে যখন পুজোর মায়ের ভোগে বা ঠাকুরের জন্য ভোগে বানায়, আমি খেয়েছি, অসম্ভব ভালো খেতে হয়। গুড়ের পায়েস, মানে জন্মদিনের পায়েস আমরা করি, গুড়ের বাতাসা দেয়। তুমিও দাও? হ্যাঁ, নুনটা দেওয়া যায় পুজোয় আর কি, দিলে নুনটা তখন না দিলেও হয়, কেন তখন নুনটা দিই না। পুজোর ঠাকুরের জন্য, ঠাকুরের জন্য তখন নুনটা দেওয়া যায় না। আজকে তো আমার জন্য বানাচ্ছি।
এবার কি দিতে হবে? এবার দুধ অনেকটা ঘন, হ্যাঁ, এবার দর্শকদের আমি- দেখে হয়তো মনে হতে পারে যে এতটা ঘন, এরপর কিন্তু যখন গুড়টা পড়বে তখন কনসিস্টেন্সিটা হ্যাঁ। একটুখানি পাতলা হবে। আমি এবার গুড়টা দিচ্ছি। হ্যাঁ, হুম, কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ঝোলা গুড়। এবার সেমইটা দিয়েই নাবিয়ে নিতে হবে, হ্যাঁ, কেননা সেটা দিয়ে নামিয়ে নিই। অলরেডি ভাজা আছে। আমি একটু হেল্প করি। হ্যাঁ, ঘিয়ে ভাজা সিমই। আচ্ছা, চাল যখন দেবো তখন কখন দেবো? চাল তো কখনই দেওয়া হয়ে যাবে, কারণ চালটা তো ফোটার ব্যাপার আছে। কখন? যখন দুধটা একটু ফুটবে হুম, তখনই চালটা দিয়ে দাও। মানে ওই 1 চিমটে নুন দিয়ে চালটা দিয়ে দেবো? হ্যাঁ, নুনটা পরে, চালটাকে দিয়ে যখন পুরো মানে ভাতে পরিণত হয়ে যায় একদম, তারপরে তারপর গুড় চিনি দিয়ে, সব। হ্যাঁ গুড় দিয়ে আমার মনে হয় চিনির থেকে না বাতাসা, গুড়ের বাতাসা দিলে আচ্ছা, এটার একটা ফুট দিলেই নামিয়ে দেবো। বাস। ঠিক আছে, আর গোলাপ জলটা নামিয়ে গোলাপ জলটা দিয়ে দেবো। দিয়ে দেবো। ঠিক আছে। বৌদি, জমে গেছে পায়েস। আমার ধারণা এখনই নাবিয়ে দিতে হবে, কারণ এরপরে তো আবার ঠান্ডা হলে অনেকটা জমে যাবে। হ্যাঁ, তো নাবিয়ে দিই? নামিয়ে দাও। দাও, এইটুকু তোমার সাহায্য করি। এটাতেই সার্ভ করে দিই। হ্যাঁ, আহা বৌদি, কি ভালো গন্ধ বেরিয়েছে, কি বলবো। আহা, আমার আবার গোলাপ জল, এলাচ গুঁড়ো, গুড়ের পায়েসের সঙ্গে খুব একটা ভালো লাগে না। তাহলে তো তুমিই খাবে, তাহলে দেওয়ার কি দরকার? দাও, দর্শকরা দেখছেন যখন তোমার রেসিপি। তাহলে এইটুকুনি দিলাম। ঠিক আছে, ঠিক আছে। বাস, এবার এটাকে ঠান্ডা করে সার্ভ করুন, কিন্তু তার আগে রেসিপিটা দেখে নিন আরো একবার। নতুন গুড়ের সিমইয়ের পায়েস বানানোর জন্য ফ্রাইং প্যানে ঘি গরম করে ওর মধ্যে সিমইটাকে ভেজে তুলে নিতে হবে। এবার ফ্রাইং প্যানে দুধ ঘন করতে দিয়ে ওর মধ্যে একে একে খোয়া ক্ষীর, কনডেন্স মিল্ক, চিনি, সামান্য নুন, নতুন গুড় আর ঘিয়ে ভেজে রাখা সিমই দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ওপর থেকে গুড় আর সামান্য গোলাপ জল ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন নতুন গুড়ের সিমইয়ের পায়েস।